হ্যালো বন্ধুরা, দেখেন হার বেটা আর আমি নদীর দিকে এসছি পেঁচ দেখতে। এদিক থেকে ঘুরে টুরে চলে গেলুম, যে এখন মাছ কাটা বাছা করতে বসনু। বসে সুন্দর করে শিঙ্গির মাছগুলাকে কাটা কুটে বাইছা ধুয়ে এখন রাঁধতে চড়াবো। তার লাগে রান্ধার আয়োজন করছি, করলা ভাজি করছি। করলা ভাজি গেলা কুটে, পেঁচ গেলা কুটে বাইছা সুন্দর করে ধুয়ে জিরি করে কাটে সব রেডি করছি। মাটির চুলাতে রান্ধবো সে লাগে। এখানে করলা গালা ধুয়ে নেব, ধুয়ে টুয়ে এখন বেশি করে পেস্ট দিয়ে ময় মশলা দিয়ে সুন্দর করে রাঁধবো। এই যে দেখেন এখানে জোড়া চুলহা, আমার জোড়া চুলহাতে রাঁধতে আরাম। কেমন আরাম? জোড়া চুলহাতে রান্না করতে গেলে সহজেই হয়ে যায়। দুটা জিনিস জোগাড় করে বসলে খুব দ্রুত রান্না হয়ে যাবে। এই যে আমি একদিকে দিয়েছি করলার ভাজি, আর একদিকে দিব এখন শিঙ্গির মাছ রাঁধবো। দুটো আলু গালা দিব, দিয়ে শিঙ্গির মাছ রাঁধবো। সে লাগে দেখেন পেঁয়াজ গালাকে এখন আমি একটু করছি, ভাজে মশলা গালাকে দিয়ে সুন্দর করে কষিয়ে 2-3টা টমেটো গালা দিনু। তারপরে এখন শিঙ্গির মাছ দিয়ে আলু রান্না করতে রাখবো। দুদিকে দুটা তরকারি হয়েছে, এখন চাল ধুয়ে দেবো। পানি ফুটতে লেগেছে, করলার ভাজি না মেলেছি। একদিকে ভাত হবে আর একদিকে তখন মাছ হয়ে গেল। আর অফ ক্যামেরায় আমি কালাইয়ের ডালকে সিজিয়ে লেছি বন্ধুরা প্রেসারে। এখন কালাইয়ের ডালটা আমি এখন তেলে ফেলবো। এই যে দেখেন কালার ডাল তেলে ফেলা হয়ে গেল। আর এখন আমি দেখেন ডাল সুন্দর ফুটে গেছে, তার লাগে এখন একটু ধনের গুঁড়া গালা আর জিরার গুঁড়া গালা দিয়ে দিন। এদিকে ভাত হয়েছে, খাওয়ার মধ্যে প্রায় শেষের পথে। কালার ডাল ফুটছে দেখতে পাচ্ছেন, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ লাগবে তার লাগে। এখন ডালটাকে নামিয়ে নিন বাটিতে, ঢাইলে এদিকে ডাল আর করলার ভাজি খাবো আগারাতে, আর ভোর রাতে খাবো শিঙ্গির মাছ। আর ইফতারি দিয়ে গেছে প্যাকেট দুটা দেখতে পেয়েছেন, লুচি আর বুন্দিয়া। ইফতারের সময় হয়ে এলো, উজু করে চলে এলো, এখন বসবো ইফতার করতে। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।